মক্কার ইতিহাসে এমন একটি বছর আছে যা দুঃখ ও কষ্টে ভরা। এই বছরটি ইসলামের ইতিহাসে পরিচিত আমুল হুজন অর্থাৎ দুঃখের বছর নামে। এই বছরেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের দুই সবচেয়ে প্রিয় ও শক্তিশালী সহায়ককে হারান, তার স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং চাচা আবু তালিব। হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী, প্রথম মুসলিম নারী এবং ইসলামের প্রথম যুগের সবচেয়ে বড় সমর্থক। যখন পুরো মক্কা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছিল, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তার আশ্রয়, তার শান্তি। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহস দিতেন, সান্ত্বনা দিতেন এবং নিজের সম্পদ দিয়ে ইসলামের দাওয়াতকে শক্তিশালী করতেন। নবুয়তের ১০ম বছরে দীর্ঘ অসুস্থতার পর এই মহীয়সী নারী ইন্তেকাল করেন। তার ইন্তেকালে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীরভাবে শোকাহত হন। তিনি এমন একজনকে হারালেন যিনি সর্বপ্রথম তার ওপর বিশ্বাস রেখেছিলেন, যিনি সব দুঃখ কষ্টে তার পাশে ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের অল্প কিছুদিন পরই নবী আরেকটি বড় আঘাত পান। তার চাচা আবু তালিব ইন্তেকাল করেন। যদিও আবু তালিব ইসলাম গ্রহণ করেননি, তবুও তিনি সারা জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশদের নির্যাতন থেকে রক্ষা করেছিলেন। তার সামাজিক মর্যাদা ও নেতৃত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি শক্ত ঢালের মতো কাজ করত। আবু তালিবের ইন্তেকালের পর সেই ঢাল আর থাকল না। কুরাইশদের অত্যাচার আরও বেড়ে গেল। নবীকে প্রকাশ্যে কষ্ট দেওয়া শুরু হল। এই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিক ও সামাজিকভাবে এক ভীষণ কঠিন সময় পার করছিলেন। তবুও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে পড়েননি। তিনি আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে তার দাওয়াতের কাজ চালিয়ে যান। তার ধৈর্য, তার বিশ্বাস এবং তার দৃঢ়তা আজও সমগ্র মানবজাতির জন্য এক অনন্য উদাহরণ। আমুল হুজনের এই ঘটনাগুলো আমাদের শিক্ষা দেয়, দুঃখ, কষ্ট আর পরীক্ষার মাঝেও আল্লাহর সাহায্য নিকটেই থাকে। সত্যের পথে অবিচল থাকলে আল্লাহ অবশ্যই পথ খুলে দেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।